নমস্কার বন্ধুরা, এনএন হেলদি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি বলতে ছোটোবেলায় যখন ঝাল কিছু খেতে ইচ্ছা করতো, আমার দিদিমা দেখতাম যে এইভাবে একটা আলু কেটে এর মধ্যে ঝাল দিয়ে ঝাল চচ্চড়ি বা ছোটো মাছ দিয়ে নুন হলুদ পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে বেশি করে মাখিয়ে উনুনে রান্নার পরে যে আগুন থাকতো বাটিতে করে বসিয়ে দিত, সেটা হতো বাটি চচ্চড়ি। সেইভাবেই আমি এই চচ্চড়িটা রান্না করব। এখন চারিদিকে ঠান্ডা গরম জ্বর সর্দি কাশির জন্য মুখে যখন কিছু ভালো লাগবে না, ঝাল ঝাল খেতে ইচ্ছা করবে, ঠিক তখন আপনারা এইভাবে বাটি চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখুন, মুখে খুব স্বাদ লাগবে। এবং আমি এইটুকু বলতে পারি, এই রান্নাটা আপনারা বারবার করে খাবেন। চলুন দেখি এই রান্নাটা বাটি চচ্চড়ি করতে কি কি লাগছে। প্রথমে আমি ছোট ছোট সবুজ কচি যে শাকের ডাঁটা হয় সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে একটা ছোট আলু লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি, আর একটা পটল চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে ছোট করে কাটা 3-4টে পেঁয়াজ। তারপরে পেঁয়াজ এখানে বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, যারা ঝাল ঝাল খেতে চাচ্ছেন পেঁয়াজ 3-4টে দিলেই হবে। আর নিয়েছি গুঁড়ো নুন হলুদ আর 8-10টা মতো কাঁচামরিচ পেঁয়াজ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, নুন হলুদ ধনে গুঁড়ো আর ঝালের গুঁড়ো। ধোয়া কিছুটা জল দিয়েছি, কারণ চুলা ধরানোর আগেই কড়াইতে আমি হচ্ছে জল দিয়ে আলু পটল দিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, আর বাকি সব মশলা আদা রসুন নুন হলুদ ঝাল ধনে গুঁড়ো ঝালের গুঁড়ো এগুলো দিয়ে, আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। খাঁটি সরিষার তেলে এটা রান্না করলে ভালো হবে। আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও রান্না করতে পারেন, তবে ঝালটা এখানে দেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো। আমি আমার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়েছি, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আপনারা যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা এই রান্নাটা একটু বেশি করে ঝাল দেবেন। আর এখানে তেলের পরিমাণটাও একটু বেশি দেবেন, কারণ হচ্ছে রান্নাটায় খুব একটা ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে, তেল আর ঝোলে ভাতটা মাখা হবে। আর এখানে ভালো করে মাখিয়ে নেবেন, কারণ এই রান্নাটা মাখানোর কাছে সুন্দর হয়। তারপরে এখানে ঠিক পরিমাণ মতো 1.5 কাপ জল দিয়ে দেবেন, কারণ ডাঁটা আলু পটল এগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এবার জল দিয়ে ঢেকে একবারে অল্প আছে ঠিক 15 মিনিট রান্না করবেন। দেখবেন এখানে ডাঁটা আলু পটল সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, এবং এখানে আপনাদের নুনটা পছন্দ মতো স্বাদ মতো দিয়ে দেবেন। আমার রান্নাটা তো কমপ্লিট, খেতে খুবই সুন্দর হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা রান্নাটা করে খেয়ে দেখে জানাবেন কেমন হলো। আর ভালো লাগলে নতুন নতুন রান্না এরকম শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।